এই মুহূর্তের বড় খবর, এই বাজি কারখানা সম্পূর্ণ বেআইনি, অর্থাৎ প্রশাসনের কোনো অনুমতি এই বাজি কারখানা চালানোর জন্য ছিল না। যে বাজি কারখানায় বিস্ফোরণ চারটি প্রাণ কেড়ে নিয়েছে, এই বাজি কারখানা সম্পূর্ণ বেআইনি। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, পুলিশের নাকের ডগায়, প্রশাসনের নাকের ডগায় বাজি কারখানা চলছিল কিভাবে? সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে বলতে পারবেন। সমীরণ। এলাকা শুভ্রজিৎ, রথতলার মতো জায়গায়, জনবহুল জায়গা, যেটা কল্যাণী শহরের প্রবেশদ্বার, তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া জায়গা। ঠিক তার উল্টো দিকে কিছুটা দূরেই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর। গুরুত্বপূর্ণ জায়গায়, ঘন জনবসতিপূর্ণ জায়গায় কি করে এই বাজি কারখানা চলছিল, যেটা জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে যে সম্পূর্ণ বেআইনি কারখানা, এবং এই যে কারখানা, সেখানে বাজি বিক্রি করার জন্য লাইসেন্স ছিল। আমি একবার তোমাকে থামাচ্ছি সমীরণ, সরাসরি এই নিয়ে কুণাল ঘোষ কিছু বলছেন, দেখবো। কদিন আগে বিজেপি শাসিত রাজ্যে দেখেছেন কতজন মারা গেছে, কতটা এলাকা জুড়ে এই বাজির বিস্ফোরণটা হয়েছে, চেন অফ বিস্ফোরণ হয়েছে পরপর, কতজন মারা গেছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে। অর্থাৎ এই ঘটনাকে সম্পূর্ণ একটা দুর্ঘটনা বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের নাকের ডগায় চলছিল কিভাবে এই বাজি কারখানা? শুভজিৎ, প্রথমের প্রশ্ন যে প্রশাসনিক নজরদারি নিয়ে, কেননা যে জায়গাটায় বাজি কারখানা সেটা যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ, এবং সেখানে বাজি কারখানা চলছিল কি করে? কেননা এই জায়গাটা কল্যাণী রথতলা, একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া জায়গা, যেখান থেকে কল্যাণী শহরের প্রবেশদ্বার, তার পাশাপাশি কাছেই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর। সেখানে কি করে এই ধরনের বাজি কারখানা চলছিল তার প্রশ্ন উঠেছে, এবং যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এলাকার বাসিন্দারা, তাতে 4 জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যে, এবং আরো অনেক দেহ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এখনো দমকল কর্মীরা পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারেননি, এবং ধ্বংসস্তূপের নিচে আর কি আটকে আছে সেটা স্পষ্ট নয়। কিন্তু যখনই এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে, তখনই প্রশাসনিক নজরদারির প্রশ্ন। যে জায়গাটাতে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেটা যথেষ্ট জনবহুল এলাকা এবং কল্যাণী শহরের প্রবেশদ্বার, তোমাকে শুরু যেটা বলছিলাম, সেখানে এই ধরনের বাজি কারখানা চলছিল কিভাবে? কেননা যখনই বাজি কারখানায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে, কোনো বিপর্যয়ের ঘটনা ঘটে, তখনই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়, যে সমস্ত কিছু দাবি করা হয়। কিন্তু যদি এই ধরনের নজরদারি থাকতো, তাহলে এই ধরনের ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বাজি কারখানায় এরকম বিস্ফোরণ ঘটলো কি করে? কিন্তু অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আরো বেশ কয়েকটি দগ্ধ দেহ থাকার সম্ভাবনা থাকতে পারে। এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়নি। এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত, কিন্তু এখানে দীর্ঘদিন ধরেই বাজির কারখানাটি চলছিল। সেখানে ঠিক এই মুহূর্তে কতজন কাজ করছিল, কিভাবে কাজ হচ্ছিল, সেই বিষয়ে স্পষ্ট ধারণা প্রশাসনেরও নেই। সুতরাং 4টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছে, এবং এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি, এবং ধ্বংসস্তূপ সরিয়ে আরো দেহ উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুভজিৎ।